मुरीद व मुराद मुस्तफ़ा महबूब व मुहिब्ब मुस्तफ़ा हज़रत उमर फारूक आज़म रदियल्लाहु ताआला अन्हु ওনার কাছে কেমন ছিল? ওনার মিম্বর থেকে 22 লক্ষ বর্গ মাইলের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে ইমামে হুসেন বলছেন, এনজিল, সুবহানাল্লাহ, জোরে বলেন না, নেমে পড়ুন, অথবা আনজিল, নেমে পড়ুন, আমার বাবার মিম্বর থেকে নামুন। মৌলা আলী ছিলেন, তিনি বলছেন, আমি জানি না সে কি বলছে, এটা আমার বিষয় না, সে ছোট মানুষ। হযরত ওমর বলছেন, হ্যাঁ সে তো ঠিক বলেছে, এটা তার বাবার মিম্বর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন যে এলাকার চেয়ারম্যান সাহেবের ছেলের দাম বাপের কারণে অনেক বেশি, এমপি সাহেবের ছেলের দাম বাপের কারণে অনেক বেশি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, প্রধান যিনি, ওনার ছেলে অটোমেটিক একটা প্রটোকল পেয়ে যায় অমুকের ছেলে হিসেবে। অথচ হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে তিনি গনিমতের মাল বন্টন করার সময় সন্তানকে দিচ্ছেন 500 দিরহাম, আর হাসান ও হুসেন দুই নওয়াসাকে দিয়েছেন 1000। তিনি বলছেন, বাবা আমি তো খলিফার ছেলে, আপনি মাল বন্টন করছেন, আমি আপনার সন্তান, আমি নবীজির সাথে বদর থেকে শুরু করে বহু যুদ্ধে ছিলাম, শুধু বদরের যুদ্ধে নবীজি বলেছিলেন তুমি ছোট, চলে যাও। যখন হাসান ও হোসেন ছোট, আমি যুদ্ধ করেছি, তাদেরকে 1000 দিয়েছেন, আমাকে 500 দিলেন কেন? বলে, বেটা পারলে হাসান ও হোসেনের বাবার মতো একটা বাবা নিয়ে আসো, মায়ের মতো একটা মা নিয়ে আসো, পারলে তাদের চাচার মতো একটা চাচা নিয়ে আসো, পারলে তাদের ফুফুর মতো একজন ফুফু নিয়ে আসো, পারলে তাদের নানির মতো একজন নানা নিয়ে আসো, তাদের নানার মতো একজন নানা নিয়ে আসো। আপনি কিভাবে আমি আপনাকে বুঝাবো এই দুজনের মূল্য কি, এই দুজনের শান কি? আমরা আপনাদেরকে সারা জিন্দেগি ওয়াজ করলেও কারবালাকে নতুন করে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বানিয়ে বলতে পারবো না, যা সব সময় বলি তাই বলছি। কিন্তু কোরআনের সূরা ফাতিহা যেমন প্রতিদিন 5 ওয়াক্ত শুনতে ভালো লাগে, কখনোই বিরক্তি লাগে নাই, আহলে বাইত রাসূলের মোহাব্বতের কথাগুলো এমন। কারণ আমার নবী তো কোরআন রেখেছেন, সাথে নবীর পরিবারকে রেখে গেছেন। কোরআন হচ্ছে থিওরিক্যাল, আওলাদে রাসূল হলেন প্র্যাকটিক্যাল। নবীজি জানিয়েছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, মজবুত ভারী জিনিস, এই 2টা ধরে রাখলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো আমার পরিবার। সেজন্য আপনি যদি বলেন হাসান কে, হোসেন কে, আমি বলবো হাসান ও হোসেন হলেন প্র্যাকটিক্যাল কোরআনুল কারীম। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসতো, ইমামে হাসান মুজতবা হাত তুলে বলতেন লাব্বাইক আল্লাহ, আল্লাহ আপনার ইমানদার হাজির। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন ইমামে হাসান বলতেন লাব্বাইক আল্লাহ। কতটুকু কনফিডেন্ট ছিলেন নিজের ইমানের ব্যাপারে, এটা দর্শই পড়েন আল্লাহুম্মা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনাদের শান ও আজমত কি, ওনাদের মুহাব্বতের ব্যাপারটা কেমন? কোরআন বলছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী সারা জিন্দেগি 63 বছর যে কষ্টটা করেছেন, আমার নবীর কষ্টের সাথে পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় দিলে আমার নবীর কষ্টের সমান হবে না। আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন, আমার নবীজি বন্দী থেকেছেন, আমার নবীজিকে হত্যা করতে চেয়েছে, আমার নবীজিকে আবার নিজের বাড়ি ছাড়া করেছে, আমার নবীকে বদরের মাঠে তলোয়ারের সামনে ডেকেছে, আমার নবীকে
মেন্টাল, ইমোশনাল সব ধরনের কষ্ট দিয়েছে উম্মত। বিনিময়ে আমার নবী বলেছেন যে, তাও আল্লাহ বলতে বলেছেন, কুল হাবিব আপনি বলুন, লা আসআলুকুম, আমি কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার পরিবারের মোহাব্বত চাই। একটা হলো মোহাব্বত আর একটা মাওয়াদ্দাত। মোহাব্বত মানেও ভালোবাসা, মাওয়াদ্দাত মানেও ভালোবাসা। মোহাব্বত হলো দূরে দূরে করা যায়, আর মাওয়াদ্দাত হলো কাছে থাকতে হয়। মোহাব্বত দুবাই থেকে বাংলাদেশ, আমেরিকা থেকে রাঙ্গুনিয়া হবে, কিন্তু মাওয়াদ্দাত হবে না। মাওয়াদ্দাত হলো মাছ এবং পানির মতো। পানি থেকে মাছকে আলাদা করলে মাছ যেমন মারা যায়, ইমানদারের কলব থেকে আহলে বাইত রাসূল, আওলাদে রাসূল, আসহাবে রাসূলকে আলাদা করলে ঈমান মরে যায়। ঠিক কিনা কথা জোরে বলে। এই ভালোবাসা থাকতে হবে, এই ফিলিংস থাকতে হবে। আমরা শুধু মুহররম মাস আসলেই হোসাইনিয়ত, হোসেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শুনবো, পড়বো, বলবো না। গোটা বছর আমাদের জবান, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের কর্মকাণ্ড, আমাদের সোশ্যাল বিহেভিয়ার, আমাদের পলিটিক্যাল বিহেভিয়ার, আমাদের পার্সোনাল বিহেভিয়ারের মধ্যে আহলে বাইত এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদেরকে সব সময় অ্যালার্ট থাকতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবী বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনে ওয়াল মাকাম। প্লিজ আপনি খেয়াল করুন, আপনি আহলে বাইতে মোহাব্বত না করলেও, আওলাদ রসুলকে মোহাব্বত না করলেও খবরদার তাদের ব্যাপারে এক লাইন এদিক সেদিক কথা বলবেন না। আপনারা জানেন যে আমাদের সমাজে কিছু দল আছে যে মুহররম মাস আসলে কেমনে এজিদকে ভালো বলবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কিভাবে এজিদরে ভালো বানানো যায়। এবার তো ফতোয়া দিয়েছে এজিদের ব্যাপারে যেন চুপ থাকি আমরা। আগে বলেছিল যে এজিদ নামাজি, এজিদ দোষ করে নাই, এজিদ দায়ী না, বহুভাবে চেয়েছে। এবার ফতোয়া দিচ্ছে এজিদ যাই হোক, তার ব্যাপারে আমরা চুপ থাকবো। শয়তানের ব্যাপারে কি আমরা চুপ থাকতে পারি? আউযু বিল্লাহি মিনাশ, আপনি ওখান থেকে শয়তান শব্দটা বাদ দিয়ে ফেললে আউযু বিল্লাহি কি বলবেন? শয়তানের যেভাবে নাম ধরে ধরে তার কাছ থেকে পানা চাইতে হয়, ইয়াজিদের নাম ধরে বলার নাম হলো ইশকে আহলে বাইত। ঠিক কিনা কথা জোরে বলেন। আর ইয়াজিদের ব্যাপারে চুপ থাকা, তাকে সাপোর্ট করা হলো আহলে বাইতের দুশমনি। ঠিক কিনা কথা বলেন। যারা আহলে বাইতের দুশমন, যারা আওলাদে রাসূলের দুশমন বা বিন্দু পরিমাণ বিদ্বেষ রাখে, তারা শুনুক, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকাম। আমার নবী বলছেন, কোন একজন ব্যক্তি রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ পড়ছে, ওয়াসাল্লা ওয়াসামা, সেখানে রোজা রাখছে, সেখানে ইফতার, সেখানে সেহরি, সুম্মা লাকি আল্লাহ, অতঃপর সে সেখানে মারা গেল। কাবা ঘরের সামনে রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে যদি একটা মানুষ নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে মারা যায়, আপনি নিশ্চিতভাবে বলবেন, হ্যাঁ সে তো জান্নাতি। কিন্তু ওয়াহুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে যদি নবীর আহলে বাইত সম্পর্কে, আওলাদ রাসূল সম্পর্কে এক জররা বিদ্বেষ থাকে, দাখালান নারা, সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সে জাহান্নামী। মনে রাখবেন, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূলের এত মূল্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনারা খুতবার বিষয়, ওনাদেরকে সালাম না দিলে নামাজ হয় না। আপনি জানেন, আমি প্রায় মাহফিলেই এই গুরুত্বটা বুঝাইয়ে থাকি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি মুসলমান হয়ে রাঙ্গুনিয়া ইসাখালি চলে আসে, কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে ঢুকে আপনি কি মিম্বরে বসাইতে পারবেন? জুমার মিম্বরে থাকবে খতিব। খতিব ইংরেজি জানুক বা না জানুক, খতিব পিএইচডি হোল্ডার হোক বা না হোক, উনি মিম্বরে থাকবেন। যত বড় পাওয়ারফুল ব্যক্তি আসুক, উনি সর্বোচ্চ সামনের কাতারে বসবেন। ঠিক কিনা কথা বলেন?
এমনিতে সামনের কাতারে বসার নিয়ম নাই। মসজিদ হলো সেই জায়গা যেখানে যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পরে বসবে। এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু ইমামে হাসান कौन है? আমার নবী মিম্বরে ইমামে হাসান এসেছেন। আমার নবী ওনাকে সামনের কাতারে বসাইতে পারতেন, কিন্তু আমি বুঝিয়েছেন যে ইমামে হাসান কে। তোমরা একটু বোঝো, আমার নবী মিম্বরে তুলে নিজের পাশে বসিয়েছেন ইমামে হাসান মুজতবাকে। আচ্ছা, বসালেন তো বসালেন, ঠিক আছে। খুতবা দিচ্ছেন নবী, অডিয়েন্সের সামনে মুসল্লি সব বড় বড় জলিলুল কদর সাহাবা। বসালেন তো বসালেন, ঠিক আছে। নবীজি খুতবা দেবেন না। এতক্ষণ নবীজি কি খুতবা দিয়েছেন খোদা জানে, নবী জানে। যখন ইমামে হাসান এসেছেন, পৃথিবীতে ইমামে হাসানের চেয়ে দামি টপিক আর কি, দামি বিষয় আর কি, যে বিষয়ে নবীজি খুতবা দেবেন। সাথে সাথে নবীজির খুতবার বিষয় পরিবর্তন হয়ে নবীজি বলছেন, ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইনে মিনাল মুসলিমিন। আমার এই সন্তান হলো সৈয়দ, সরদার। আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের বড় জামাতের দুটা জামাতের সংঘর্ষকে নিরসন করে দেবে। যিনি নবীর খুতবার বিষয় উনি হাসান। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যিনি নামাজে নবীজির কাঁধে উঠে বসে থাকেন উনি ইমামে হুসैन। क्या शान है, কি আজিম শান, শান ওয়ালা है। আমি আর কারবালায় গেলাম না। কারবালা শেষ হওয়ার পর আমার যুবক ভাইয়েরা, আমরা যে কোনো বিষয়ে যে কোনো অজুহাতে নামাজ ছেড়ে দিই, কিন্তু ইমামে হুসैन রাদিয়াল্লাহু তাআলা আনহু 141টা তীরের ভিতর দিয়ে নামাজ আদায় করেছেন। 40টা তলোয়ারের কোপের ভিতর দিয়ে নামাজ আদায় করেছেন। 33টা নেজা ভেতর দিয়ে নামাজ আদায় করেছেন। হোসাইনিয়ত মানে নামাজি, আর বেনামাজি হলো এজিদিয়ত। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আপনি নামাজ পড়বেন না, আমি আপনাকে হোসাইনি বলতে অসুবিধা হবে, কারণ ইমামে হুসैन রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শুরু হয়েছিল সবর দিয়ে, শেষ হয়েছে সালাত দিয়ে। আপনি যদি নামাজ পড়েন আমি আপনাকে হুসাইনি বলবো, আপনি যদি হালাল খান আমি আপনাকে হুসাইনি বলবো, আপনি যদি গীবত মুক্ত জীবন যাপন করেন আমি আপনাকে হুসাইনি বলতে পারবো, আপনি যদি জুলুম থেকে দূরে থাকেন আমি আপনাকে হুসাইনি বলবো, আপনি যদি মাদক আসক্ত হন আমি আপনাকে এজিদি বলবো। ঠিক কিনা কথা জোরে বলেন। এজিদ, তার অপরাধ কি? সে মাদক আসক্ত, সে মাতাল, তার কাছে মা বোনের কোনো বাজ বিচার ছিল না, সে মাতাল ছিল, সে নামাজ তরককারী ছিল ইচ্ছে করে করে। সেই কারণে হুসैन তার হাতে হাত দেন নাই। আপনাকে আমাকে মনে রাখতে হবে, ওগো ইমামে হুসैन নামাজটা একটু কিছুক্ষণ পরে পড়তেন। উত্তর অনেকভাবে দিতে পারবেন আপনি। একটা বড় সুন্দর উত্তর হলো, ইমামে হুসैन নামাজ তরক এজন্য করেন নাই কারণ নবীজি নামাজ জোর করে আমাদেরকে চাপিয়ে, আল্লাহ আমাদেরকে নামাজ চাপিয়ে দেন নাই, আমার নবী আল্লাহর কাছ থেকে নামাজ চেয়ে এনেছেন। নানা জানের ইজ্জত এই বেনামাজি উম্মত যারা যারা নামাজ পড়ে না। অনেক বড় বড় পীরও আছে নামাজ পড়ে না, অনেক ভণ্ড দরবার আছে নামাজ ছাড়া মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে। এরকম আছে না নাই? কথা বলেন না। এরকম যে সব জায়গায় নামাজ ছাড়া মুরিদদেরকে জান্নাতে নেওয়ার প্রোগ্রাম চলছে, ওদেরকে চোখ বন্ধ করে বলে দেবেন ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক কিনা কথা জোরে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এত সহজে নামাজ ছাড়া গেলে কারবালার মাঠে নামাজ ছেড়ে দিলেই তো পারতেন। নামাজ ছাড়েন না।
छुरी के नीचे गला है लेकिन नमाज मेरी कज़ा नहीं है। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার নবী বলেছেন, এক নম্বরে আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া, যখন আজান দিয়েছে তখন নামাজে যাওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে প্রিয় জিনিসগুলো কি? সেখানে আমার নবী একটা বলেছেন, ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। এরপরে যার কাছে সবর নাই, ধৈর্য নাই, সে হোসাইনি হতে পারে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা সফরটাই হলো সবর আর সবর। এরপরে যিনি ক্ষমা করতে পারে না, প্রতিশোধ নেয়, উনি কিভাবে হোসাইনি হয়? 70টা লাশের উপরে দাঁড়িয়ে ইমামে হোসেন এজিদিদেরকে বলেছেন, এই এজিদিরা, তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নাই? তোমাদের মধ্যে কি একজন আনাজানের উম্মত নাই? তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আপনি বুঝতে পারছেন? এরপর কাটা মস্তক যখন নিয়ে যাওয়া হচ্ছে, একটা গির্জার পাশ দিয়ে, গির্জার দেয়ালে লেখা উঠে গেছে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। এই উম্মত কিভাবে নানাজানের শাফাত আশা করবে যার হোসেনকে এই উম্মত শহীদ করেছে। এরপর এজিদের দরবারে যাওয়ার পরে এক খ্রিস্টান এজিদকে বলছে, আরে বদবখ্ত, ঈসা আলাইহিস সালামের গাদার খুর পর্যন্ত আমাদের কাছে মাথার তাজ হিসেবে সম্মানিত আছে। ঈসা আলাইহিস সালামের গাধার খুর, আর তোরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার মাথা কেটে ফেললি। বাস, আমি শেষ করে দিচ্ছি এখনই, আর লম্বায় যাব না। মূল কথা হলো এই, আসল কথা হলো এই, শুধু মুহররম মাসে কারবালার বয়ান শুনেই কারবালার চেতনা শেষ হয়ে গেলে চলবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। কারবালার চেতনা সারা বছর থাকতে হবে। কারবালা মানে হক বাতিলের পার্থক্য, কারবালা মানে সত্য মিথ্যার পার্থক্য, কারবালা মানে কালো সাদার পার্থক্য, কারবালা মানে তাওহীদ ও রিসালাত, কারবালা মানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঠিক কিনা? কথা জোরে বলেন। करबला माने कत्ले हुसैन, असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। মূলত কতল হয়েছে হুসেন, মরে গেছে এজিদ, ঠিক কিনা? কথা জোরে বলেন। ইমামে হুসেন জিন্দা হয়ে গেছেন, জিন্দা রয়ে গেছেন। কাল হাসরের মাঠে আমরা বলবো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা কারবালার মাঠে যেতে না পারলেও আমরা হুসাইনিয়তের পক্ষে ছিলাম। কোনো বাতিল, কোনো মুনাফিক, কোনো শরাবি, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বাটপারের সাথে আমরা আতাত করি নাই। আমরা হেলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ছিলাম। ক্ষমতা কোথায় গিয়েছে আমরা দেখি নাই, আমরা আকীদা দেখেছি, আমরা ঈমান দেখেছি, ঠিক কিনা? কথা জোরে বলেন। ক্ষমতা যেদিকে যাক, চেয়ারের লোভ আমাদের নাই। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। চেয়ার বড় খারাপ জিনিস। চেয়ার হলো পরীক্ষার নাম। চেয়ারে যিনি বসেছেন উনি পরীক্ষার হলে বসেছেন। এটা একটা এক্সামিনেশন, বিশাল এক্সাম। সেজন্য আমরা ওই ভয়ঙ্কর ভয়াবহ পরীক্ষায় যেতে চাই না। যারা যাচ্ছেন আল্লাহ ওনাদেরকে শক্তি দান করুক। আমরা চাই যে এদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চলবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। এদেশে ফাতিহা ইয়াজ দোহম চলবে, এদেশে গরিব নওয়াজের উরস চলবে, এদেশে আল্লাহর ওলিদের জিয়ারত চলবে,
এদেশে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ বুলন্দ হবে, এদেশে নাতে রাসূল চলতে থাকবে, এদেশে যুবকরা, বাচ্চারা, শিশুরা প্রতিদিন ক্লাস শুরু করার আগে আওয়াজ তুলবে, আপনি মৌলা কা প্যারা হামারা নবী, আপনি नबी दोनों आलम का दोला, हमारा नबी सबसे नबी सबसे मारा नबी गमज़दों को रज़ा मुशददी जी कहे बेकसो का सहारा, हम भी सबसे চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে? শেষবার শেষ কথা, আমরা হাসানি হুসাইনি, শুধু হুসাইনিও না, শুধু হাসানিও, আমরা হাসানি হুসাইনি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন, আমরা ওনার বিরুদ্ধে যাব না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ মালউন মরদুদ বাতিল, এই বদবখত ইমাম মালিকের মতে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমরা কখনোই ইয়াজিদের পক্ষে কথা বলবো না। আর আমাদের একটা স্লোগান থাকবে, हर सहाबी नबी, माशाल्लाह आप सब मिल के पढ़े, बू बकरो उमर, बू बकरो उमर, उस्मानो अली, अमीर मुआविया, जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती जन्नती, हर सहाबिये नबी जन्नती, हर सहाबिये नबी जन्नती 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 जन्नती। अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, वमा तौफीकी इल्ला बिल्लाह, व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।